গাড়ি স্বাদ নেবো। গুড মর্নিং ফ্রম নারিট। তো 7:48 বাজে, আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছে কোথায় যেতে চলেছি। তো আজকে আমি আর শুভ বেরিয়েছি, আর আমি মিলে বেরিয়েছি একটু দীঘা যাবো। তো মনসুন রাইড, চলো একটা দীঘা সিরিজ হতে চলেছে। ছোট্ট 2-1টা ভিডিওর মধ্যে দীঘা কমপ্লিট করবো, আর বেশি প্ল্যান নেই। আজকে যাবো, কালকে আসবো, এরকম একটা প্ল্যান আছে। তো আমরা প্রথম যাচ্ছি নাইট আছি, নাইট থেকে প্রথম যাবো হচ্ছে বাগনান। তো বাগনান থেকে কন্টিনিউ যাবো হচ্ছে মেচেদা থেকে তারপর একদম দীঘা। তো এখানে কিছু হোল্ডের ব্যাপার নেই, আমরা শুধু এক জায়গায় টিফিন করার জন্য জাস্ট দাঁড়াবো। একটু হোল্ড করার মতো কোনো পয়সা নেই। আমাদের বাড়ি থেকে দীঘা লাগে 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টা ওই জাস্ট একটু খাবো, জাস্ট একটু টিফিন করবো, ব্যাস ওটুকু। ওর পরে অন্য কিছু মানে হোল্ড করার মতো কোনো প্ল্যান নেই। একবার একটু আধটু 5-10 মিনিটের জন্য হয়তো দাঁড়াতে পারি, তো তার বেশি আর দাঁড়াবো না, ইচ্ছা নেই দাঁড়ানোর। মেন ব্যাপার হচ্ছে ছোট্ট একটা রাইড, তো সবারই তো ইচ্ছা থাকে যারা রাইড করে। তো একটুখানি দীঘা, একটু পুরী, একটু মন্দারমণি, একটু অযোধ্যা, এই জায়গাগুলো ঘুরে নেওয়া। তো আমি একটু ঘুরছি, তো দীঘাটা একটু ঘুরে নেওয়ার ইচ্ছা ছিল। চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে টাটা। এটা হচ্ছে বাগনান নিলাম, বাগনান থেকে আমরা হচ্ছে ডান দিক ধরবো, ডান দিক ধরে হাই রোড। ঠিক আছে, এটা সার্ভিস রোডে আছি, সার্ভিস রোড থেকে ডান দিক ধরে হাই রোড। ডান দিক ধরে হাই রোড যাওয়ার পর প্রায় 80 কিলোমিটার মতো যাবো, মানে যাবো হচ্ছে খড়গপুর। একদম পুরো একদম বাগনান থেকে একদম সোজা স্টেট, শুধু সার্ভিস রোড আছে, হাই রোডটা ধরে নিলেই ব্যাস কন্টিনিউ যেতে থাকবো। চলে এলাম কোলাঘাট ব্রিজ। ওটাই মনে হচ্ছে 5টা ছিল, এখন 3টে হয়ে গেছে। ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে, আর এই হচ্ছে মর্নিং ভিউ। লোকাল ট্রেন যাচ্ছে কোনো একটা। ওয়েদারটা ভালো আছে, কি হবে জানি না। এই দিকটা একটু মেঘলা আছে আগেটা, বৃষ্টি শুরু হয়ে গেলে তো একটু চাপে কোথাও দাঁড়িয়ে যেতে হবে, কারণ আমি কিছু ক্যারি করিনি। এই নিচের আগে নেমে গিয়ে ফুল মার্কেট আছে, বাদিক চলে গেলে ফুল মার্কেট। এটা ন্যাশনাল হাইওয়ে 116, এই 116 ধরে ওই 21-22 কিলোমিটার মতো যেতে হবে। এবারে হচ্ছে আমাদের ডান দিক নিতে হবে নন্দকুমার সার্কেল থেকে। তুই নদী জানিস এটা? জানি না, আমিও জানি না। ও হেভি সুন্দর ভিউ আছে। লাভলি ভিউ।
সিনেমাটিক স্বাদ নেবো। দীঘার জগন্নাথ মন্দির, আর আমরা এখন আছি ওলা, এইদিকে দেখ। সাগর পারে আইসে আমার মাথায় লাগে। এরকম ভাবে একা একা বসে থাকতে কত সুন্দর ভালো লাগে বল।
গুড মর্নিং ফ্রম দীঘা। তো সকালবেলা এখন বাজে 7:15 বাজে। তো দীঘা ঝাউবনে আমরা একটু ফটো সেশন চলছিল। আমরা কিছুক্ষণ একটু ড্রোন ওড়ালাম, তারপর এই যে ঝাউ গাছগুলো আছে না আমাদের সামনে, এই যে সামনে দেখা যাচ্ছে না এই সাদাটা, এটা হচ্ছে আমাদের হোটেল। তো একদম সামনে বিচের সবার লাস্ট হোটেলটা অঞ্জলি গেস্ট হাউস বলে আছে। যাই হোক, এই হচ্ছে এখন সকালে সিচুয়েশন। তো খুব সুন্দর সুন্দর ড্রোন শট কিছু নিয়েছি। আর এখন ভিউটা ঠিক এরকম লাগছে, এই জাস্ট রোদ উঠছে, আমরা এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, ড্রোন শুট নিলাম কিছু। তো এখন ভিউটা ঠিক এরকম, খুব কাছে পর্যন্ত জল আসছে, ঢেউটা খুব কাছে পর্যন্ত আসছে। চলো একটু তোমাদের দেখিয়ে দিই। একটু পরেই আমরা বেরিয়ে যাব, তো বেশিক্ষণ আর থাকবো না, তো সেই কারণেই লাস্ট দেখিয়ে দিচ্ছি। এর বেশি আর নামলে ভিজে যাবো। এ বাপরে কি বড় বড় ঢেউ আসছে, তখন এত বেশি ঢেউ ছিল না। আর এই যে ঝাউবনটা এরকম লাগছে, এরকম হাল হয়ে আছে। সকালে খুব সুন্দর লাগছে, মিষ্টি রোদ লাগছে, এর পরের রোদটা একদম চড়া হয়ে যাবে। এখন আপাতত রোদটা একটু মিষ্টি লাগছে। চলো আমরা উঠে পড়ি। এরপর যাব জাস্ট একটু কিছু খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে ঝাউবন, আর ওই হচ্ছে শুভ দাঁড়িয়ে আছে সামনে। এই হচ্ছে আজকের ওয়েদার। আর এখন নাকি মাছ ধরতে দিচ্ছে না, যেই কারণের জন্য এখন থেকেই নামতে শুরু করে দিয়েছে সবাই। তো অনেকে নেমে গেছে, ওই দূরে দেখতে পাচ্ছ কি জানি না, ওই জায়গাটা অনেকে নামছে এই সময়। তো কালকে এসেছিলাম আমরা, আর আজকে চলে যাব, একটু পরেই বেরিয়ে যাব। চলো তাহলে এবারে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। কিছু খাওয়া দাওয়া করব, করে ফটো তো অনেক তুললাম, ঝাউবনে কিছু ফটো তুলবো, তুলে আর আজকের মতো দীঘাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাব। কালকে জগন্নাথ মন্দিরেও দেখেছি, ভালোই হয়েছে, ভালো লাগলো খুব। চ তাহলে বেরিয়ে চ, আর ফটো তুলবি। গুড মর্নিং ফ্রম দীঘা। তো একদম দীঘার জগন্নাথ মন্দিরের পাশেই আমরা ছিলাম। তো জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, মানে হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 8টার সময় বেরিয়েছি, 11টা সাড়ে 11টা বাজবে মেবি। তো এই জ্যামগুলো কাটাতে পারলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ কি বলছিস? এই তো সামনে স্টেশন। তো এই হচ্ছে সকালের দীঘার সিচুয়েশন। আজকে শনিবার, আজকে অনেকে আসবে। শনি রবিবার হোটেলের রেটও একটু বেশি থাকে। ভালো রোদ উঠে গেছে সকালবেলায়, আরো তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো।
slipstream. Give 'em one for the road. Taking my time. Feeling alive. হাই রোডটা পেয়ে গেলে, এনএইচ পেয়ে গেলে তো এই জ্যামটা কাটিয়ে দিতে পারলেই আর কোনো প্রবলেম হবে না। জ্যামটা কাটানোটাই মেন। সকালবেলায় জ্যাম লেগে গেছে, আর সব এইসব স্নানের জন্য দীঘায় যাচ্ছে বা মন্দির দেখতে, এরকম সব। কলকাতার দিক থেকে অনেক বাস আছে। Here we come, taking my time. Feeling alive. Letting my mind take me away. I'll get it when they say this is living the dream. Yeah, when I'm on the bike, it's the place I wanna be. Take এই হচ্ছে সকালের দীঘা গেট। feeling alive. Letting my জানি না কোথায় আছো তুমি বহু দূরে। চলে গেলাম, আর মোটামুটি 25-20 কিলোমিটারের মধ্যে কোলাঘাট ঢুকবো। আর কোলাঘাট ঢুকলে আমার তো বেশিক্ষণ লাগবে না। কোলাঘাট থেকে একদম ডাইরেক্ট বাগনান, বাগনান থেকে একদম শর্টকাট চলে যাবো। যেই রাস্তা দিয়ে এলাম ওটা দিয়ে চলে যাবো, সব থেকে শর্টকাট হয়ে যায় আমাদের।